হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার মথুরা বৃন্দাবন ট্যুরের কন্টিনিউশন ভিডিওগুলো কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তো আজকের ভিডিওটা কিন্তু দিল্লি ট্যুরের। আজকে আমরা মথুরা বৃন্দাবন থেকে বাই বাই করে চলে যাচ্ছি দিল্লির দিকে ট্রেনে করে। আর যেতে যেতে আমাদের ঝান্সির নাটকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা পৌঁছে গেছিলাম হোটেলে, আর সকাল সকাল হোটেলে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেট্রো স্টেশনের দিকে। আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে হোটেল নিয়েছিলাম, কেন কি দিল্লির পলিউশন তোমরা তো সবাই জানো কি অবস্থা এখানকার। তো তার জন্য আমরা ভাবলাম যতটা ক্রাউডের থেকে দূরে থাকা যায়, এয়ারপোর্টের দিকটা একটু হলেও ফাঁকা ফাঁকা আছে, মানে নিউ দিল্লি স্টেশনগুলোর হোটেলগুলোর আশেপাশে জায়গা থেকে। তো তার জন্য এখানে চলে এসেছিলাম, আর খুবই ইজিলি অটো করে আমরা দেখলেই মেট্রো স্টেশনে পৌঁছেছি। আর এখান থেকে মেট্রো করে আমরা পৌঁছে যাব নিউ দিল্লিতে। আর ওখান থেকে আমরা নিয়ে নেব ওয়ান ডে স্মার্ট কার্ড, যেটা দিয়ে আমরা সারা দিনে যতবার খুশি মেট্রো ইউজ করতে পারি। এই দেখো, আমরা এখন চলে এসেছি লালকেল্লা মেট্রো স্টেশনে। আমরা কিন্তু ভায়োলেট লাইন ধরেছিলাম। এখানে কিন্তু এই রেড লাইন, ভায়োলেট লাইন, ইয়েলো লাইন এরকম সমস্ত লাইন আছে, তোমরা দেখে দেখে নিজেরাই বুঝতে পেরে যাবে খুব ইজিলি। তো তারপর তোমরা যদিও এখানে লালকেল্লাতে আসো তো অবশ্যই গেট নাম্বার 2 থেকে বেরিও। আমরা 3 থেকে বেরিয়েছি, 3 থেকেও কাছে, 2 থেকে আরও বেশি কাছে। তো চলো এবারে যাই লালকেল্লার ভেতরে। তো এই যে দেখছো মার্কেটগুলো, এখানে অবশ্যই যদি যাও না এখান থেকে অবশ্যই কিনে নিও এই শলগুলো। আমি খুব বড় ভুল করেছি এখান থেকে না নিয়ে। আমি ভেবেছিলাম বাইরে হয়তো আরও কিছু সস্তায় পাওয়া যাবে, কিন্তু না, বেশ সুন্দর সুন্দর জিনিস, অরিজিনাল জিনিসও রয়েছে, যেগুলো আর কি খুব ঠিকঠাক প্রাইসের মধ্যে দিচ্ছিল। এই সমস্ত একটু মার্কেট দেখে দেখে এবার ভিতরের দিকে যাচ্ছি। এখানের আর ভিতরের সব কিছু কি বলবো, যখন তোমরা যাবে বা দেখবে। আর এখন সব কিছুই গুগলে দেখা যাচ্ছে, তো জানতে পেরে যাবে। এই যে আমাদের ফটো তুলছে, সবার ফটো তোলা দেখে চান্সির ইচ্ছে হয়েছে যে মায়ের ফটো তুলে দেবে। তো তার জন্য আমাদের ফটোশ্যুট চলছে। দেখো কি কাণ্ড করছে। এখন যাচ্ছি আমরা রংমহলের দিকে। এদিক সেদিক অনেক বড় জায়গা, পুরো জায়গা ঘুরে দেখাতে দেখাতে মানে অনেকটা সময় কেটে যাবে। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, কেন কি আমি দিল্লি ট্যুরের 3 দিনের ভিডিও একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি। যে কেউ খুব ইজিলি ওয়ান ডেতে ভালোভাবে দিল্লি ট্যুর করে নিতে পারে। আমাদের কাছে ছোট বাচ্চা ছিল, তার জন্য সব কিছু ওভাবে দৌড়ে দৌড়ে করে হয়ে ওঠেনি। তো ওখান থেকে লালকেল্লা থেকে বেরিয়ে এখানে প্রচুর খাবারের দোকান ছিল, সেখান থেকে ছোলে বাটুরে খেয়ে নিয়েছি। তো তারপর আবার মেট্রো করে আমরা নেমে গেছিলাম কালকাজি মেট্রো স্টেশনে, আর এখান থেকে চলে এসেছি লোটাস টেম্পল। চলো এবারে তোমাদেরকে ভিতরটা দেখাই। এখানে কিন্তু বেশ লাইন ছিল, ভিড় ছিল। সামারের টাইমে তো বোধহয় খুবই কষ্ট হবে। আর মেট্রো স্টেশন থেকে না 5-10 মিনিট হাঁটা পথেই এখানে পৌঁছে যাওয়া যায়। এখানে একটা টেম্পলও ছিল, কালকাজি মন্দির ছিল, ওখানে যাওয়া হয়নি। তোমরা এটাও কিন্তু একবার দেখে নিতে পারো। তারপর আবার আমরা মেট্রো ধরে নিয়েছি। এবারে আমাদের ডেস্টিনেশন হলো কুতুব মিনার। আর কুতুব মিনারে আমাদের অনলাইনে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, দেখেছো অফলাইনে কীরকম লাইন পড়েছে। মানে এখান থেকে টিকিট কেটে ঢুকতেই বোধহয় অন্ধকার হয়ে যেত, মানে যারা গেছে। আমরা অনলাইনে 35 টাকা 35 রুপিস লেগেছিল আমাদেরকে ঢুকতে। আমি বলবো যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসা ভালো। এত সুন্দর মানে ফটো তোলার এত এত ভালো ভালো জায়গা রয়েছে, মানে সত্যিতে আমার মতন মানুষজনদের খুব ভালো লাগবে যারা ফটো তুলতে ভীষণ ভালোবাসে, ভিডিও টিডিও করতে ভালোবাসে। অনেক জায়গায় তো এখন অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, এখানে তো খুব সুন্দর সুন্দর সবাই রিলসও বানাচ্ছিল, খুব ভালো লেগেছিল আমার। এত সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো রয়েছিল না, যেগুলো ফটো তোলার জন্য একদম প্রপার জায়গা। তো চলো দেখতে থাকো। আমাদের আজকের জন্য এখানেই মানে আজকের ট্যুরটা এখানেই শেষ করেছিলাম, কেন কি অন্ধকার হয়ে যাচ্ছিল যেহেতু উইন্টার টাইম। তো
তো তার জন্য আমরা পরের দিন আবার বেরোবো আরও কিছু দেখতে, কেন আর বাচ্চা নিয়ে ঘোরা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ইন্ডিয়া গেটও যাওয়া যেত, কিন্তু না, আমরা পরের দিনই যাব। দেখো তখন সন্ধে হয়ে যাচ্ছিল, লাইটিং কি সুন্দর দেখতে লাগছে, মানে অপূর্ব সুন্দর। এটা হলো আমাদের দিল্লি ট্যুরের সেকেন্ড ডে। আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম, কেন কি ভীষণ টায়ার্ড ছিলাম আমরা। আজকে আমরা দুটো স্পট যাব। তো আমরা চলে এসেছিলাম স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পলে। এখানে কোনো এন্ট্রি ফিজ লাগে না, আর এখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তার জন্য ভিতরে মন্দির তোমাদেরকে দেখাতে পারলাম না। অপূর্ব সুন্দর, কত কত টাকা খরচ করা যেতে পারে একটা জায়গায়, তো এখানে না গেলে দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, ওখান থেকেই আমরা আবার অটো করে চলে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। আমরা ওখান থেকেই একটা অটো নিয়ে পুরো চলে গেছিলাম ইন্ডিয়া গেটে। আর এখানে তো মানুষজনের ভিড় তো রয়েছে, কিছুতেই মানে ফাঁকা পাচ্ছি না যে একটা ভালো করে ছবি তুলবো। যাই হোক, ওরকমভাবেই তুলতে হবে। এখানে ছবি টবি তুলবার পর এবারে আমরা চলে গেছিলাম একটু মার্কেটিং করবার জন্য। সবাইকে জিজ্ঞাসা করছিলাম কোথায় যাওয়া যেতে পারে, তো সবাই আমাদেরকে সরোজিনী মার্কেটে বললো, তারপরে আরও মার্কেট বললো। এই যে দেখো, এখানে খুবই চিপেস্ট, এটা একটা চিপেস্ট মার্কেট, সবাই জানবে আশা করি। অনেক কিছু জিনিস দেখলাম, অনেক মানে কি বলে নতুন একটা বিষয় জানতে পারলাম, অনেক কিছু দেখলাম, ভালো ভালো খুবই কম দামে কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে। এখানে তো খুবই বার্গেনিং চলে, দেখে শুনে বুঝে জিনিসপত্র নেওয়া উচিত। অনেক বাজে জিনিসপত্রও আছে এই মার্কেটে, সেগুলো দেখে বুঝে সঠিক জিনিসটা নিতে হবে। তো যাই হোক, এর পরের দিন আমাদের বাড়ি ফেরার কথা। তো আমার খুব ইচ্ছে ছিল কনক্ট প্লেসটা ঘোরার। তো সকালবেলা জানতে পারি যে আমাদের ট্রেন লেট আছে, শুনে তো খুব খুশি হয়েছিলাম যে আমি কনট প্লেসটা ঘুরে নিতে পারবো। কিন্তু এটা যে এরকম জায়গায় পৌঁছে যাবে, সেই রাত্রি 2টোর সময়তে আমাদের ট্রেন, মানে আমরা ট্রেনে উঠেছিলাম। পুরো সারাটা দিন যে কিভাবে আমাদের গেছে, প্রথমের দিকটা তো বেশ আমরা শুধু দেখতেই রয়েছে ট্রেন কখন দেবে করতে করতে, মানে আমরা যেহেতু চেক আউট করে বেরিয়ে এসেছিলাম হোটেল থেকে নিউ দিল্লির দিকে, তো সারা দিন এই কনট প্লেসে ঘুরেছি, শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি, আর কত কি করা যেতে পারে। একটা ছোট বাচ্চাকে নিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরে, মানে এই ঠান্ডার মধ্যে খুব খুব মানে কি বলবো, খারাপের মধ্যেও ভালো, ভালোর মধ্যেও খারাপ আর কি হয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, ট্রেনের যদি গন্ডগোল হয়ে থাকে। সমস্ত ট্রেনই ওই সময়তে, রাজধানীর সব ট্রেনেরই নাকি এরকম প্রবলেম চলছিল যে সবগুলোই এরকম লেটে। এনিওয়েজ, এখানে তো আমরা এই ম্যাগিটা নিয়েছিলাম, কি দাম, বাপরে বাপ, কি জঘন্য, আর দাম বেশি। তো যাই হোক, যেখানে যেরকম, এখানে সব ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যায়। আর এই মার্কেটটাতে এসছি, তো এটা না আমাদের ওখানকার নিউ মার্কেটের মতনই, আমাদের সিম পার্ক মল এইসবেদের মতনই মার্কেটটা, আলাদা কিছুই নেই এখানে। তো সব কিছুই তোমাদেরকে দেখালাম, ব্র্যান্ডেড থেকে চিপ মার্কেট থেকে সব মার্কেটই তোমাদেরকে ঘুরে দেখালাম। পুরো দিল্লির মেন স্পটগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনেক ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত।